প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো কোস্ট ফাউন্ডেশনের নতুন একটা নিয়োগ নিয়ে, যেখানে সরাসরি সাক্ষাৎকারে যে ডেট দেওয়া আছে সেই ডেটে আপনার বিভিন্ন ডকুমেন্টের কথা বলবো এবং তারিখের কথা বলবো। সেই সবগুলো বিষয় নিয়ে উপস্থিত হয়ে সেখানে এক্সাম দিয়ে আপনি আসলে আপনার চাকরি বা কাঙ্ক্ষিত চাকরি করতে পারবেন। তো এখানে আসলে কিভাবে আপনি ডকুমেন্টগুলো নেবেন, কত তারিখে যাবেন, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো বা ডিটেলসগুলো বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যে নিয়োগটা আছে কোস্ট ফাউন্ডেশনের, সেই নিয়োগটা A to Z দেখবো। ঠিক আছে, আমি বর্তমান অবস্থান করতেছি হলো কোস্ট ফাউন্ডেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে ক্যারিয়ার আসলে আমরা এই ধরনের নিয়োগ দেখবো, অথবা আপনার চাইলে যে বিডি জবসের যে নিয়োগটা আছে সেখান থেকে দেখতে পারবো। তো তারা এখানে যে কথা বলছে সেটা হচ্ছে যে এখানে তারা একটি মাত্র পদে নেবে হলো 50 জন। সেটা হচ্ছে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা, যেটা আমরা ফিল্ড অফিসার বলে থাকি বা ঋণ কর্মকর্তা যাই যেটা বলে থাকি না কেন। তো তারা এখানে বলছে যে প্রথম 3 মাস আপনার বেতন হবে হলো 20,000 টাকা। চতুর্থ মাস থেকে আপনার যে বেতনটা আছে সেটা হচ্ছে উপকাঠামো অনুযায়ী আপনাকে দিবে 29,347 টাকা, এবং পরবর্তী যারা মাস্টার্স পাস আছে তাদের জন্য হলো আপনার হলো 30,815 টাকা। তো অভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রে তারা বেতন প্রথম অবস্থা ধরে পেলে 29,000 টাকা এবং পরে দিতে হবে 30,815 টাকা, এবং 6 মাস পর মূল্যভিত্তিতে এটার স্থায়ীকরণ করা হবে এবং এটার বেতন আরও বৃদ্ধি করা হবে। তো এখানে তারা বলছে যে আপনার বয়স অবশ্যই 25 থেকে 35 মধ্যে হইতে হবে, সেটা 31 মার্চ 2026 তারিখের মধ্যে। তো এখানে নিয়োগের কিছু শর্তাবলী তারা দিয়ে দিচ্ছে, আপনার কষ্ট করে একটু দেখে নেবেন। হ্যাঁ, আর এখানে যেটা আছে 2 তারিখে তারা এখানে নিয়োগ দেবে। তারা বলছে যে 18 এপ্রিল এবং 25 এপ্রিল। তো তারা 18 এপ্রিলে বলছে যে সকাল 10 ঘটিকার সময় কোস্ট বরিশাল কেন্দ্র, ফুলঝুরি হাউস, বাসা নাম্বার হচ্ছে 2236, হাশেম আলী চৌমাথা, নবগ্রাম রোড, বরিশাল। এই ঠিকানা তারা 18 তারিখে আপনাকে উপস্থিত হইতে বলছে। এবং আরেকটা আছে 25 এপ্রিল 2026 তারিখ, কোস্ট নোয়াখালী কেন্দ্র, বাসা নাম্বার হচ্ছে 1, রোড নাম্বার 5, দিকের পশ্চিম পাশে হাউজিং যে স্ট্রেট আছে, মাইজিদ কোর্ট আছে নোয়াখালী, সেখানে তারা এখানে যাইতে বলছে। আপনার হলো 25 এপ্রিল 2026। তো এখানে যে বিষয়টা আছে তারা বলছে যে পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এবং তারা বলছে যে চাকরিতে স্থায়িত্ব হলে বেতন ভাতা, যে কন্ট্রিবিউটিভ ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, 2টি উৎসব ভাতা, তারপর উৎসব ভাতার যে বিষয়গুলো আছে এই সবগুলো কিন্তু আপনারা পাবেন। তো এখন যেটা আছে তারা বলছে যে অবশ্যই সাক্ষাৎকারের সময় যে জিনিসগুলো নেবেন, সাক্ষাৎকারের সময় 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, 15 দিন পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি যেদিন যাবেন তার 2-1 দিন আগে ছবি তুলে নিয়ে যাবেন। অনেক সময় পুরাতন ছবি দেন, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। সকল পরীক্ষায় পাশের সনদপত্রের মূল কপি এবং ফটোকপিও নিয়ে যাবেন। মূল নাগরিক সনদপত্র এবং এর ফটোকপি নিয়ে যাবেন। জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপির সঙ্গে নিয়ে যাবেন। নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণী কর্মকর্তা যে চারিত্রিক সনদপত্র আছে সেটা একটা মূল কপি, একটা ফটোকপি, এবং সকল সনদের যে অনুলিপি সেটা কিন্তু দিয়ে দেবেন, আমি যেটা বলে দিয়েছি আগেই। সর্বশেষ পরীক্ষার যে প্রবেশপত্র আছে অনুলিপি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা প্রদান করে তারপরে আপনি সেখানে পরীক্ষা দিতে পারবেন। তো এই ছিল আসলে মূলত কোস্ট ফাউন্ডেশনের নতুন যে নিয়োগটা এবং বিভিন্ন যে তথ্যগুলো আছে আপনার চাইলে আবেদন করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এবং এখানে যে বিষয়টা আছে সেটা অবশ্যই একটা, আপনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে অবশ্যই একটা জীবন বৃত্তান্ত নিয়ে যাবেন এর সঙ্গে, সেটা কিন্তু খুব পরিপূর্ণভাবে নিয়ে যাবেন যেখানে রেফারেন্স দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আবারও।